সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের যে পরীক্ষাটি গত 29 মার্চ অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের, সেই পরীক্ষার ফলাফলটি গতকাল প্রকাশিত হয়েছে। এবং এইখানে আপনারা একটি বিষয় সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন যে মেঘনা এবং যমুনা সেটের প্রশ্নের ফলাফল কিন্তু আসেনি, অর্থাৎ পরীক্ষার খাতাগুলো মূল্যায়ন করা হয়নি। এখানে 1,75,000 পরীক্ষার খাতা অমূল্যায়িত রয়ে গিয়েছে। তো এইখানে অনেকেই বলছেন যে 65+ পেয়েও আমরা পাস করতে পারিনি, তাহলে কি ফলাফল বাতিল হবে? তো এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন, আমি যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, এখানে যে বিষয়টি আমাদের সামনে এসেছে বা একটি নোটিশ প্রকাশিত হয়েছে, এটি জনাব মাহবুবুর রহমান তুহিন, সিনিয়র তথ্য কর্মকর্তা, তিনার ফেসবুক ওয়াল থেকে নেওয়া। তো এখানে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, তারিখ 21 এপ্রিল 2024, অর্থাৎ গতকালকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে বলা হচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2023 এর তৃতীয় গ্রুপ, অর্থাৎ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ফলাফল 21/4/2024 তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 1 নং স্মারকে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি হওয়ায় মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র আইসিটি বুয়েটের কারিগরি টিম ইতিমধ্যে পুনর্মূল্যায়নের কাজ শুরু করছে। 21/4/2024 তারিখ রাত 12 ঘটিকার মধ্যে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়নপূর্বক নিরীক্ষান্তে সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে। এই বিষয়টি অলরেডি আপনারা দেখেছেন হয়তো। তো এখান থেকে আপনারা আরও বেশি নিশ্চিত হলেন। এটি কিন্তু মাহবুবুর রহমান তুহিন তিনি তার ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন। সুতরাং এটি হচ্ছে একটি কথা যে যারা মেঘনা এবং যমুনা সেটের পরীক্ষার্থী ছিলেন তাদের উত্তরপত্রটি অলরেডি মূল্যায়ন করা শুরু হয়ে গিয়েছে। সুতরাং এখানে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এবং দ্বিতীয় আরও যে একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে এটিও গতকালকেই প্রকাশিত হয়েছে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ 2023 এর তৃতীয় গ্রুপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ লিখিত পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশ। এটি রাত 12টার পরেই ফলাফলটি প্রকাশিত হয়েছে। এবং এর আগের বিজ্ঞপ্তিতে আপনারা কিন্তু দেখলেন যে সেখানে বলা হচ্ছিল রাত 12টার পরে সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে। তো সংশোধিত ফলাফল যে প্রকাশিত হয়েছে এটি হলো তার কনফার্মেশন। এখন এখানে বলা হচ্ছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ 2023 এর তৃতীয় গ্রুপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ গত 14 জুন 2023 তারিখে 1 নং স্মারকে জারিকৃত বিজ্ঞাপন আলোকে 29 মার্চ 2024 তারিখে 21 জেলায় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় এবং গৃহীত লিখিত পরীক্ষার সংশোধিত ফলাফলের ভিত্তিতে সর্বমোট 46,199 জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। এর আগের যে ফলাফল, অর্থাৎ প্রথম যে ফলাফল, সেখানে কিন্তু 2টি সেটের প্রার্থীদেরকে টিকানো হয়েছিল, সেখানে 23,000 প্রার্থীকে কিন্তু টিকানো হয়েছিল। আর যে 2টি সেটের বাকি ছিল মেঘনা এবং যমুনা, এই 2টি সেটের পুনর্মূল্যায়নকৃত ফলাফল দেওয়ার পরে এখানে 46,199 জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। সুতরাং এখানে কিন্তু বেশ কিছু প্রার্থী, অর্থাৎ প্রার্থীর সংখ্যা কিন্তু ডাবল হয়ে গেল। ঠিক আছে, সুতরাং এখানে প্রায় 10:1 অনুপাতেই প্রার্থীগুলোকে চূড়ান্তভাবে হয়তো টেকানো হবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। আর আপনারা এখান থেকে জানতে পারলেন যে সমস্ত প্রার্থীরা 65+ পেয়েও টিকেনি বা 70+ পেয়েও টিকেনি, আপনাদের যে অভিযোগটি ছিল এখন আর সেই অভিযোগটি থাকার কোনো সম্ভাবনা নেই, কারণ অলরেডি নতুন করে বুয়েট তাদের ফলাফলটি পুনর্মূল্যায়ন করে নতুন করে তাদের ফলাফলটি প্রকাশিত হয়েছে। এবং এইখানে
প্রথমত বা প্রথমবারে যে ফলাফলটি প্রকাশ করা হয়েছিল সেইখান থেকেও কিন্তু কেউ বাদ যায়নি, বরং মেঘনা এবং যমুনা সেট থেকেও আবারও 23,000 প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।